প্রস্তুতি ম্যাচে কতটুকু প্রস্তুত হতে পারল বাংলাদেশ সে প্রশ্ন থেকেই যায়। যেখানে ভাবনায় ছিল ভারতের বিপক্ষে ভালো ক্রিকেট খেলে বিশ্বকাপের মূল পর্বে যাবে বাংলাদেশ দল, সেখানে হলো যেন ঠিক তার উল্টো। প্রস্তুতি ম্যাচে হার জিত তেমন কোনো বিষয় না হলেও খেলার ধরন কেমন ছিল সেটি নিয়ে কাটাছেঁড়া করার যথেষ্ট সুযোগ রয়েছে। আর এখানেই বিপত্তি, গা গরমের ম্যাচে বাংলাদেশের পারফরমেন্স ছিল যাচ্ছে তাই। ব্যাটিং ব্যর্থতার দিনে বোলিং ইউনিটেও যোগ হয়েছে নতুন শঙ্কা। বোলিংয়ের সময় হাতে আঘাত পাওয়া শরীফুলের এমন অবস্থায় এখন টাইগার শিবিরে মরার ওপর খরার ঘা। ভারতের ইনিংসের শেষ ওভারে হার্দিক পান্ডিয়ার জোরালো একটি শট আটকাতে গিয়ে হাতে আঘাত পান শরীফুল। আঙুলের ব্যথায় কাতরাতে থাকা শরীফুল তখনই মাঠ ছেড়ে যেতে অনেকটা বাধ্যই হয়েছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ম্যাচ শেষ হওয়ার আগেই শরীফুলকে হাসপাতালেও নেওয়া হয়েছে। তবে দুঃসংবাদ হচ্ছে 6টি সেলাই পড়েছে শরীফুলের হাতে। ইতোমধ্যে শরীফুলের আঘাতপ্রাপ্ত স্থানের পরীক্ষা নিরীক্ষাও করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে 2-1 দিন পরে জানা যাবে কবে নাগাদ শরীফুল মাঠে ফিরতে পারবেন। ওর এই ক্ষতের উপর একটা 6টা সেলাই পড়েছে, তো আমরা 2 দিন পরে ওর ড্রেসিং পাল্টানোর জন্য আবার হ্যান্ড সার্জনের কাছে যাব। তখন আমরা আসলে বুঝতে পারবো যে ওর রিটার্ন টু প্লের জন্য কিরকম সময় লাগবে। বিশ্বকাপের আগে তাসকিনের চোট ভাবনায় ফেলেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। তাসকিনের পরে এবার শরীফুল সেই চিন্তাকে দুশ্চিন্তায় পরিণত করেছে। প্রস্তুতি ম্যাচে তাসকিন না খেললেও খেলার কথা রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে। প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে তাসকিনকে দেখা গেলেও অনিশ্চিত হয়ে পড়া শরীফুল এবার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। একদিকে ব্যাটিং অর্ডারের ব্যাটারদের যাচ্ছে তাই পারফরমেন্স, অন্যদিকে একের পর এক ইনজুরি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে কিছুটা দূরে ঠেলে দিচ্ছে কি? টি-20 ক্রিকেটে বোলারদের যত টানা দায়িত্ব তার চাইতে কয়েক গুণ বেশি ব্যাটারদের, কারণ স্কোরবোর্ডে বড় রান যোগ করতে না পারলে সেটি ডিফেন্ড করা যে কোনো বোলারের জন্যই কষ্টসাধ্য। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাটারদের নড়বড়ে পারফরমেন্স আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কতটা দুর্বল বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। তবে দুর্দান্ত বোলিংয়ে ভারতকে 200-র নিচে আটকে রাখাই বাংলাদেশের কাছে এখন একমাত্র প্রাপ্তি। বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার। সেই ম্যাচে জয় পেতে হলে ব্যাটারদের ফর্মে ফেরার পাশাপাশি পূর্ণ শক্তির বোলিং ইউনিটকেও দরকার বাংলাদেশের। আশার বিষয় হচ্ছে শ্রীলঙ্কা ম্যাচের জন্য এখনো 5 দিনের অপেক্ষা। এর আগে যদি শরীফুল সুস্থ হয়ে ওঠে সেক্ষেত্রে আদতে লাভ হবে বাংলাদেশেরই। প্রথম ম্যাচে যদি জয় পায় বাংলাদেশ তবে বিশ্বকাপটা ভালোই কাটানোর সম্ভাবনা রয়েছে, কারণ যে কোনো টুর্নামেন্টের প্রথম ম্যাচ মহা গুরুত্বপূর্ণ। সেই ম্যাচে জয় পেলে একটি মোমেন্টাম পেয়ে যায় যে কোনো দল। দিবাকর চৌধুরী, কালবেলা।